এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের জাতীয় দায়িত্ব এবং কর্তব্য হিসাবে, যেহেতু এটি জনগণের দল, সেজন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশনায়ক তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় বেগম খালেদা জিয়া আমাদের চেয়ারম্যান, ওনার পরামর্শক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ত্রাণ সংগ্রহ কমিটি ত্রাণ বিতরণের জন্য তার নেতা কর্মীদেরকে, অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীকে গত 7 দিন যাবৎ প্রত্যন্ত অঞ্চলে, উপদ্রুত অঞ্চলে তারা কাজ করছে এবং এ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় 1.5 কোটি টাকার নগদ অর্থ সাহায্য ওই ত্রাণ বিতরণের জন্য উপদ্রুত এলাকায় তাদের নেতা কর্মী, আমাদের যে সমস্ত নেতৃবৃন্দকে স্থানীয়ভাবে রয়েছেন তাদের কথা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ওনার কাছ থেকে আপনারা শুনেছেন। আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। এছাড়াও আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের মূলদল, অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, তারা খাদ্য সামগ্রী, বিশেষ করে শুকনো খাবার এবং সেই সাথে যেখানে পানির অভাব রয়েছে এবং ইলেকট্রিসিটি না থাকার কারণে বিশেষ করে ফেনীতে খুবই সমস্যা হচ্ছিল, সেই জন্য সেখানে মোমবাতি বলেন, দেশলাই বলেন, বিভিন্ন ত্রাণ সামগ্রীর প্যাকেটজাত করে সবাইকে ওখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাট মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের পাশে থাকা দল, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন ক্ষমতায় নেই। তারপরেও তারা তাদের যে জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট রক্ষা করার জন্যই, কমিটমেন্টকে বাস্তবায়ন করার জন্যই তার সকল নেতাকর্মীদেরকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন বানভাসী মানুষের পাশে, সেই মানুষগুলি যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য।